আজকে আজকে একটা বন্ধুর জন্মদিন ছিল, তো আমি জানতাম না যে আজকে ওর জন্মদিন। পড়তে গেছি তো ও আমার আর অর্ণবকে খাওয়ার জন্য 50টা টাকা দিয়েছে মানে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আমি শুরু করছি, এখন বাজে সকাল 10টা। তো আমি রয়েছে আমার বাড়িতে। আজকে হচ্ছে শুক্রবার, যেহেতু সেই জন্য বিকেলবেলা পড়া আছে। তো এখন সবেমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে আমি কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করার পরে এখন বাড়িতে রয়েছে। আজকে আমার কাজ হচ্ছে, আমার এই যে ঘরে পাখা আছে এই পাখাটাকে পরিষ্কার করতে হবে। তো এরকম 3টে ঘর আছে, 3টে ঘরে পাখাগুলোকে পরিষ্কার করতে হবে। তারপরে আরও কাজ আছে সেগুলো করতে হবে, বিকেলবেলা পড়তে যেতে হবে। তো চলো পাখাটাকে পরিষ্কার করে নিই। সো বন্ধুগণ, আমি রয়েছি এখন বাড়িতে। তো আমার এখন এই উপরে যে পাখাটা আছে সেই পাখাটাকে পরিষ্কার করতে হবে, তারপরে উপরে ঘরে পাখা পরিষ্কার করতে হবে, আমার নিচের ঘরে পাখা পরিষ্কার করতে হবে। 3টে পাখা টোটালি আমার পরিষ্কার করতে হবে আজকে এর মধ্যে। তো চলো, আর গাড়িটাও আমার সার্ভিসিংয়ে দিতে হবে আমি ভাবছি। সো গাইস, এই পাখাটা পরিষ্কার করা হয়ে গেছে। তো নিচেও একটা পাখা পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আর একটা পাখা বাকি। সো বন্ধুগণ, এখন বাজে বিকেল 4:30। তো আমি সারাদিন ভিডিও বানাতে পারিনি, সেই আমি পাখা পরিষ্কার করে আর ভিডিও বানাইনি। তো এখন আমি বাজে 4:30, আমি যাচ্ছি পড়তে। তো পড়তেই যাবো, পড়ে টড়ে এসে তারপরে একটু যদি হয়তো ঘুরতে যেতে পারি, ঘুরে এসে তবে আমার যেতে হবে জল আনতে, কারণ ঘরে জল নেই এক ফোঁটা। তো জল নিয়ে এসে তারপরে আমার করতে হবে, দেখা যাক কী কাজ আছে, আমি শিডিউল বানাতে পারিনি। তো চলো এখন যাই পড়তে, আমার লেট হয়ে যাবে, 4:30 বাজতে 10 মিনিট বাকি। তো আমি প্রপার রেডি হয়ে গেছি, ঘুম থেকে উঠলাম আমি 4টার সময়, উঠে যাবতীয় যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, করার পরে এখন প্রপার রেডি হয়ে গেছে। তো যেতে হবে পড়তে। বাইরে প্রচণ্ড রোদ, আর আমাদের এখানে এখন প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। তো আমি এখন আস্তে আস্তে রেডি হচ্ছি আর গান শুনছিলাম। তো চলো যাওয়া যাক পড়তে। এই দেখো বাইরে কেমন রোদ, আর এই প্যান্ডেল এখনো খুলে পারিনি আমাদের এখানে। সো বন্ধুগণ, বেরিয়ে গিয়েছি, এখন যাচ্ছি পড়তে। পুরো রাস্তা ফাঁকা, আর রাস্তায় তেমন রোদ নেই। সো তোমাদের সাথে পড়তে গিয়ে তারপরে কথা বলছি, পড়া হয়ে গেলে। সো বন্ধুগণ, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আমি আর অর্ণব গেছিলাম পড়ার পরে ঘুরতে, তো এখন বাড়ি যাচ্ছি, অতীশদের গলিতে রয়েছি। সো গাইস, এখন 6:30 বাজে। তো আমি সময়মতো বাড়ি আসলাম, বাড়ি এসে আমি গেছি জল আনতে। তো বলি কি, আজকে একটা বন্ধুর জন্মদিন ছিল, তো আমি জানতাম না যে আজকে ওর জন্মদিন। পড়তে গেছি তো ও আমার আর অর্ণবকে খাওয়ার জন্য 50টা টাকা দিয়েছে, মানে 100 টাকা দিয়েছে। তো আমরা সব বন্ধুকে বললাম, সবাই মিলে ভাবছি যাবো খেতে কোথাও একটা, কোনো একটা রেস্টুরেন্টে। তো চলো এখন প্রথমত গিয়ে গতকালের ব্লগটা আপলোড করে আসি। তো তারপরে দেখা যাক কী করি। অর্ণবকে বলেছি ফোন করতে, আমাকেও ফোন করে বলেছে। তো চলো যাই ব্লগটা আপলোড করে আসি। তো বন্ধুগণ, এখন বাজে 7:10-15। তো আমি সবেমাত্র খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো খাওয়া দাওয়া করে এখন মাঠের দিকে চলো, যদি আমরা ফোন করতে হয় তাহলে ফোন করে, তাহলে যাবো আবার যে রেস্টুরেন্টে খেতে। তো চলো এখন মাঠের দিকে যাওয়া যাক। সো গাইস, যে বন্ধু তার দিয়েছে খাওয়ার জন্য টাকা, তো এখন যাচ্ছি খেতে আমরা 4জন, আমি, অর্ণব, দীপ আর প্রীতম। তো রেস্টুরেন্টে গিয়ে তোমার সাথে কথা। তো ভাবছি চাউমিন খাওয়া যাক, দেখি কি করি। সো গাইস, এখন দেখো রাত্রির বাজে 9টা, 9:30 বাজে। তো আমি রয়েছি বাড়িতে। বেসিক্যালি এখন বিষয়টা হচ্ছে যে বাড়িতে কারেন্ট নেই, ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড। তো আমি আমার রুমে চলে এসেছি। তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।